শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্মে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমরা আলোচনা করব স্বামীজির কিছু অমৃতবাণী। স্বামীজি বলতেন, হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এইসব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। স্বামীজি বলতেন, স্বদেশ হিতৈষী হও। যে জাতি পূর্বে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সাথে ভালোবাসো। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করো না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলোর বিরুদ্ধেও একটা নিন্দাসূচক কথা বলো না, কারণ সেগুলোর দ্বারাও পূর্বে আমাদের কিছু না কিছু কল্যাণ সম্পন্ন হয়েছে। স্বামীজি বলতেন, ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কূর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কূর্ম। একে আগে ঠান্ডা না করলে তো তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে কোনো বিশেষ ফল হবে না। স্বামীজি বলতেন, দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐজিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত করো, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্ন সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। স্বামীজি বলতেন, সর্বসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই জাতীয় জীবনের গঠনের উপায়। আমাদের সমাজ সংস্কারকে খুঁজে পান না ক্ষতটি কোথায়। আমাদের ধর্মের কোনো অপরাধ নেই, কারণ মূর্তি পুজোয় বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকার জাতি যারা কুটিরে বাস করে, তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ববোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করতে হবে। স্বামীজি বলতেন, যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড়লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভাইরা, আমার গরিব, আমার নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করেছে। স্বামীজি বলতেন, ভারত কি বুদ্ধিবৃত্তি শূন্য, কলাকৌশল শূন্য? তার শিল্প, তার গণিত, তার দর্শনের দিকে দেখলে কি তাকে কোনো বিষয়ে ছোট বলতে পারেন? কেবল এইটুকু প্রয়োজন যে তাদের মোহনিদ্রা থেকে, শত শত শতাব্দীর দীর্ঘ নিদ্রা থেকে জাগতে হবে এবং পৃথিবীর সব জাতির মধ্যে তাকে তার প্রকৃত স্থান গ্রহণ করতে হবে। স্বামীজি বলতেন, নতুন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালামুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা, সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমরা উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। স্বামীজি বলতেন, নিজের উপর বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক। এগিয়ে যাও, মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ। স্বামীজি বলতেন, আমি চাই এই শ্রদ্ধা আমাদের
সবারই প্রয়োজন এই আত্মবিশ্বাস। আমাদের জাতীয় শ্রেণীতে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করছে, সব বিষয় হেসে উড়িয়ে দেওয়া, গাম্ভীর্যের অভাব। এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। বীর হও, শ্রদ্ধা সম্পন্ন হও, আর যা সব কিছু আসবেই আসবে। স্বামীজি বলতেন, সাহস অবলম্বন করো, বিশ্বাস করো, আমরাই মহৎ কাজ করব। এই গরিব আমরা, যাদের লোকে ঘৃণা করে, কিন্তু যারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝেছে, রাজা রাজরাদের দিয়ে মহৎ কাজ হবার আশা খুব কম। স্বামীজি বলতেন, গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না, তাদের মধ্যে জীবনী শক্তি নেই। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী, তোমাদের উপর ভগবানে বিশ্বাস রাখো। কোনো চালাকির প্রয়োজন নেই, চালাকি দ্বারা কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করো। স্বামীজি বলতেন, তোমরা সব করতে পারো, এই বিশ্বাস রাখো। মনে করো না তোমরা দুর্বল। অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো। সব শক্তি তোমাদের ভেতরে রয়েছে। উঠে দাঁড়াও, তোমাদের ভেতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। স্বামীজি বলতেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক প্রয়োজন। এই রকম 100 যুবক হলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায়। স্বামীজি বলতেন, এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারতমাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। স্বামীজি বলতেন, আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লোহার মতো দৃঢ় মাংসপেশি ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছাশক্তি চাই, কেউই যেন তাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়। তা যেন ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য ভেদ করতে সমর্থ হয়। যদি এই কাজ করতে গিয়ে সমুদ্রের গভীরে যেতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত থাকতে হয়, এটাই আমাদের দরকার। তোমরা হাজার হাজার সমিতি গঠন করতে পারো, 20,000 রাজনীতিক সম্মেলন করতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করতে পারো। এসবে কিছুই ফল হবে না যতদিন না তোমাদের ভেতরে সেই সহানুভূতি, সেই প্রেম আবির্ভূত হয়, যতদিন না তোমাদের ভিতর সেই হৃদয় জাগ্রত হয়, যে হৃদয় সকলের জন্য অনুভব করে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই। ভালো থাকবেন আপনারা সকলেই।